নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যেদিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল মঙ্গলবার, আর এখন বাজে ওই 10টা থেকে 10:30। আজকে হচ্ছে আমার ফেরার পালা, মানে নবদ্বীপে আজকে আমার লাস্ট দিন। তবে এখন যাচ্ছি না, জানেন, যাব হচ্ছে বিকেল বিকেল, মানে সন্ধেই ট্রেন, আর বাড়ি পৌঁছাতে রাত। ওই জন্যেই না আজকে তাড়াতাড়ি করে চাটা খেয়ে একেবারে না রান্নাঘরে চলে এসেছি। এদিকে আমি একটু মাংস ধুয়ে নিচ্ছি, আর ওদিকে আমার ননদ ফ্রিজে যত জিনিসপত্র ছিল সব বের করে গুছিয়ে রাখছে। আসলে অনুষ্ঠানের জন্য তো অনেক মিষ্টি দই ভর্তি হয়েছে, তাই ফ্রিজে এক জায়গায় করে রাখছে, আর কিছুটা আমাকে দিয়ে দেবে, আমি আবার নিয়ে যাব। আসলে আমি আর মেয়ে তো অত মিষ্টি খাই না। এই আপনাদের দাদা ভাই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। কালকে অফিসে যাওয়ার সময় কিছু নিয়ে গেছিল, আর এত মিষ্টি যেহেতু আমার দেওর ননদ খাবে না, তখন বলেছিল যে তাহলে কালকে বৌদির হাতে পাঠিয়ে দিস। তো সেগুলোই আমার ননদ গোছাচ্ছে। আর এদিকে দেখুন, আমাদের মিষ্টিরা নিয়েও কিন্তু আজকে স্কুল যায়নি, যেহেতু আজকে আমার মেয়ে চলে যাবে ওই জন্য। আর এদিকে সোমা বসেও মনে হয় ফোন ঘাটছে, সেটাও ভিডিও করেছে আমার মেয়ে। ভাবুন কি অবস্থা। আর ওদিকে বড় ঘরে মেজো পিসি আছে, তবে মেজো পিসি আর আজকে যাচ্ছে না, মেজো পিসি কদিন থাকবে তারপর যাবে। তো চলুন রান্না বান্নাগুলো বরঞ্চ সেরে নিই। আর কখন থেকে দেখছেন মাংস ধুয়েই চলেছি। এদিকে মোটামুটি কাজকর্ম তো আমার ননদের দেখছি হয়ে গেছে, আরও কিছু রান্নাবাড়ি আছে, সেগুলোও কেটে কুটে নেব। এই যে আমার কিন্তু সবজি টবজি কাটা হয়ে গেছে, আর মাংসও ধোয়া কমপ্লিট, আর লেবু দিয়ে কিন্তু ম্যারিনেটও করে নিয়েছি। আর এদিকে বসেছি পাট শাকের ঝোল, আর ওদিকে দেখুন আমার ননদ আবার বাসনও মাজছে। আসলে অনেক বাসন হয়ে গেছে তো, তাই কিছুটা মেজে নিচ্ছে। আসলে বেশি বাসন দিতে না মাসিকে একটু খারাপই লাগে, উনি কিছু বলবে না, তাও আমাদের খারাপ লাগে। আজকে আর সেরম কিছু করবো না, জানেন, বেশি কিছু খাওয়াও যায় না, আর ফেরার দিন না তো খেতেও ইচ্ছে করে না। তো চলুন, এদিকে আমার মোটামুটি রান্না বান্না কমপ্লিট, আর গ্যাস ট্যাসও মোছা হয়ে গেছে। আর আমার কিন্তু স্নান টানও কমপ্লিট, আর ঠাকুর ঘরের বারান্দায় বসে আছি। তো একটা জিনিস দেখে আপনাদেরকে একটু দেখাতে এলাম। আসলে ওপরে একটা লাইট দেখতে পাচ্ছেন, এই লাইটটা মাঝে মাঝে জ্বলছে আর মাঝে মাঝে নিভছে। আসলে কি বলুন তো, এটা কিন্তু সোলার লাইট, এটা কিন্তু কারেন্টে চলে না, রোদের আলোতে চলে। মানে সারাদিন রোদের থেকে চার্জ হয়, আর সারা রাত লাইট জ্বলে, জানেন। আর প্রচণ্ড আলো, মানে সন্ধে যখন হয় তখন থেকে যতক্ষণ না আলো ফোটে ততক্ষণ অবধি চলে। সুইচ দিতেও লাগে না, আবার সুইচ অফ করতেও লাগে না, বেশ ভালো জিনিস। আসলে আমাদের বাড়ির উঠোনটা তো বিশাল বড়, তাই এখানে না একটা বা দুটো লাইট লাগালে হয় না, বেশ একটা বড় লাগাতে হয়, না হলে চারদিকে লাগাতে হয়। আর এটা যেহেতু ওপরে লাগানো আছে, পুরো উঠোনটা আলো থাকে। আর এটা আমার কাকা শ্বশুর এনে লাগিয়েছে, মানে ছোট কাকা শ্বশুর। উনি তো এখানে থাকেন না, উনি থাকে অরুণাচল প্রদেশে। এবার যখন এসেছিল তখন ওই লাইটটা নিয়ে এসে লাগিয়ে দিয়েছে, বেশ উপকারী হয়েছে বলুন। অনেকক্ষণ ঠাকুর বারান্দায় বসে সবার সাথে গল্প টল্প করে এখন চলে এসেছি ঘরে। ভাবলাম যাই গিয়ে দেখি পচা কি করছে, তাই ওকে এসে একটু জ্বালাতন করছি। এবার যাব সবাইকে খেতে দিতে। এই যে আমাদের মিষ্টিকে আর বাবুকে একসাথে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু আমরা চলে যাব, তাই মিষ্টিকে বলেছিলাম মাংস হয়েছে যেহেতু আমাদের ঘরেই খাস, তাই ওই যে দুই বোনে মিলে আগে খেয়ে নিক, তারপর আমরা বসবো। আর মাংস ওদেরকে বাটি বাটি করে বেড়ে দিয়েছি, আর শাক দিয়ে না আগে ওরা খেয়ে নিয়েছে। এরপর আমার দেওর গেছে স্নান করতে, ও আসলে ওকে খেতে দেবো। তো ও খেয়ে নিক, এরপর আমার ননদ একটু পুজো দিয়ে নিল, তারপর দুজন মিলে বসে পড়েছি। আসলে আজকে তো আমি নিজে রান্না করেছি, আমার অত ভালো লাগছে না। আসলে যেদিন আমার ননদ রান্না করেছিল ওই আসার দিন, সেই দিনটাই বেশি ভালো লেগেছে। নিজের হাতে খেতে খেতে না একটু অন্য কারোর হাতে খেতে বেশ দারুণ লাগে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন আমরা বেরোবো। এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আর মিষ্টি রেডি হয়েছে, কারণ ও যাবে পড়তে। তো এই যে মেজো পিসিকে এসে একটু প্রণাম করে নিলাম, আর মেজো পিসি এখন যাবে একটা মন্দিরে ঘুরতে। তো চলুন সবাইকে এবার একটু প্রণাম টনাম করে নিয়ে বেরিয়ে পড়ি।
এবার প্রায় অনেক দিন মতোই আমি নবদ্বীপে থাকলাম, প্রায় 5 দিন। আজকে 5 দিনের মাথাতেই যাচ্ছি, ওই ধরতে গেলে 4 দিন। তো চলুন এবার যাওয়া যাক। টোটো ধরবো, টোটো ধরে আগে স্টেশনে যাব, তারপরে ট্রেন ধরে প্রথমে ব্যান্ডেল অবধি যেতে হবে, তারপরে ব্যান্ডেল থেকে আবার হাওড়া লোকাল ধরতে হবে। আসলে আজকে যেহেতু দেরি করে যাচ্ছি, তাই না কাটোয়া থেকে হাওড়া অবধি একবারে লোকাল পেলাম না, ওই ব্যান্ডেল অবধি গিয়ে আবার ব্যান্ডেল থেকে লোকাল ধরে যেতে হবে। আর এই যে টোটোতে উঠেও পড়েছি, আর সবাইকে টাটা বলেও দিয়েছি। বেশ খারাপ লাগছে জানেন তো, আসলে অনেকগুলো দিন থাকলে না একটু মায়াই লেগে যায়, ওই জন্য কম কম থাকাই ভালো বলুন। আসবো আর চলে যাব ওটাই ভালো। এবারও বেশ কয়েকদিন থেকেছি তো যেতেও খারাপ লাগছে, আসলে ওরাও তো একা একা থাকে, ওই জন্য। এই যে বেরিয়েও পড়েছি, এবার চলুন যাওয়া যাক। আর এই যে নবদ্বীপের স্টেশনে কিন্তু পৌঁছেও গেছি, আর এখন বাজে ওই 5টা 48। আমাদের ট্রেন আছে 6টা মনে হয় 10-এ। তো চলুন টিকিটটা আগে কেটে নিই, তারপরে ঢুকি। আর যেদিন নবদ্বীপে এসেছিলাম সেদিন তো আর নবদ্বীপের স্টেশনে নামিনি, নেমেছিলাম বিষ্ণুপ্রিয়াতে। তাই অনেক দিন পর স্টেশনটাকে দেখছি, অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে, বেশ অনেক বড় হয়েছে, চারদিকে ঝকঝকে তকতকে হয়েছে, আর অনেক রকম না সুন্দর করে সাজিয়েওছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই, দেখুন কি সুন্দর লাগছে। এরকম কিন্তু আগে ছিল না জানেন, আগে পুরো অন্যরকম ছিল, আর এখন আস্তে আস্তে কত সুন্দর করেছে দেখুন, খুব সুন্দর লাগছে। চলুন এবার যাওয়া যাক। আমাকে আবার এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, কারণ আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আর এখন দেয় না, এখন 2 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া লোকাল দেয় বা ব্যান্ডেল লোকাল। তো ওখানেই গিয়ে বসি, আর দেখুন পুরো প্রায় সন্ধেই হয়ে গেল। আর এই যে আমাদের ট্রেন কিন্তু চলেও এসেছে। তো চলুন আগে উঠে একটা বসার জায়গা খুঁজি। ট্রেনে উঠে আমরা বসার জায়গাও পেয়ে গেছি, আর একটু পাঁপড়ও খেয়ে নিচ্ছি। এর মাঝখানে এক কাণ্ড হয়েছে জানেন, দেখছেন কি অবস্থা, ট্রেনের মধ্যে কিভাবে মারামারি করছে। আমি তো এর আগে অনেকবার এরকম লোকাল ট্রেনে গেছি, কোনোদিন না এইভাবে মারামারি করতে দেখিনি। প্রথমে না আমি বুঝতেই পারিনি, দেখছি একটু চেঁচামেচি হচ্ছে, তো আমি ভাবলাম যাক এমনি মনে হয় চেঁচামেচি করছে, ও ঠিক হয়ে যাবে। ও বাবা, করতে করতে দেখছি ধূপ ধাপ আওয়াজ হচ্ছে, তার মানে সব মারামারি শুরু করেছে। আমি আবার একটু লুকিয়ে লুকিয়ে না ভিডিও করে নিয়েছি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, ওই জন্য। কি মারামারি করছে যে কি বলবো আপনাদের। আর লেডিস কম্পার্টমেন্টে না বেশি যেন এগুলো হয়, ঝগড়া হয়, মারামারি হয়, ওদের যেন বেশি ঝামেলা। জেনারেলে কিন্তু এতটা হয় না। আসলে মেয়েরাই না মেয়েদের বড় শত্রু, নিজেদের কথাও সহ্য করতে পারে না, আবার অন্যের কথাও সহ্য করবে না, বাপ রে বাপ মারামারি। আর এই যে দেখুন না, কথা বলতে বলতে কিন্তু আর মারামারি দেখতে দেখতে আমি রিসরায় চলেও এসেছিলাম। আর রিসরা স্টেশন থেকে টোটো নিয়ে আমি বাড়িও চলে এসেছি। এসে দেখছি মিনি খুব পায়ে পায়ে ঘুরছে, তাই মিনিকে আবার একটু দুধ ভাতও দিয়ে দিলাম। আর ওদিকে আপনাদের দাদা ভাই আজকে সকালে বাড়িতে ছিল, তাই ঘর দোর না পরিষ্কারই করে রেখেছে, রান্নাঘরটাও একদম টিপটাপ। আর আমি বাড়িতে ঢোকার পর না টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়েছে, মনে হয় বৃষ্টিটা হবে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।